সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আপনি না এই মুহূর্তে আমার সামনে থেকে যান, আপনার কথা জাস্ট আমার অসহ্য লাগছে। আমার ওষুধ তো তাহলে ভালোই কাজে লেগেছে, অসহ্য লাগার জন্যই তো কথাটা বলেছি। এই যে মুই যে গল্পে কাম হরছি, মুই শুনছি যে সাওয়ালি পারুল আছে না, হ্যাঁ জীবন কাহিনী নিয়ে নাকি এই গল্প সে হরছে। ঘটনা হয়েছে কি, আমি একটা একক নাটক বানাইতেছি, ওই একক নাটকের মধ্যে আপনাকে আমি একক নায়িকা হিসেবে সিলেক্ট করছি। আমি জানি আমার মাইয়া সাধারণ কোনো মেয়ে না, তুমি হইতেছো এই এলাকার পরবর্তী চেয়ারম্যান, তোমার আমি সেই মতন করে গড়ে তুলবো। হঠাৎ চেয়ারম্যান হওয়ার প্রশ্ন আসলো কিসের জন্য? তুমি থাকতে আমি চেয়ারম্যান হতে যাবো কিসের জন্য? স্মিতা, আপনার একটা সুখবর দিতে চাই। দাতা এবার নির্বাচন করতেছে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা সবাই তার সমর্থন করতেছি। তাহলে এই কথাটা আমাকে কেন বলতে এসেছেন? কি রাজাকে কে বলেছেন? আরে রাজারে যায় কি কব, রাজাও তো লতারে সমর্থন দিছে। দেখেন, একদম বানিয়ে বানিয়ে কথা বলবেন না। আমি নিজে মিথ্যা কথা বলি না, আমি এটা সহ্যও করতে পারি না। অন্য কেউ আমার সামনে মিথ্যা কথা বললে আমি সেটাও নিতে পারি না। আমি মিশা কথা কইতেছি, আপনি কেমনি বুঝলেন? একটু আগে রাজা আর লতা মিটিং করছে, অগ মিটিংয়ে আমার ডাকছিল পরামর্শ দেওয়ার লেগে। আমি মিটিংয়ে তাকে পরামর্শ দিয়ে তারপরে এলাম। তা আপনি কি পরামর্শ দিলেন? আমি লতারে আমাকে বাড়িতে হইতে কইছি, আমাকে বাড়ির থেকে ইলেকশন পরিচালনা করাইব। বাহ, তো রাজা আপনার এই বুদ্ধিতে সায় দিল? অবশ্যই সায় দিছে, খালি আপনার কারণে একটু কষ্ট পাইছে। কেন? আমার জন্য কষ্ট পেতে যাবে কেন? কারণ হইতেছে আপনারে ঢাকার থেকে আনছে নির্বাচন করার লেগে। এখন যদি সে নির্বাচনে স্ত্রীর পক্ষ নেয় তাহলে এটা কী হইলো? আপনার লগে হঠকারিতা হইলো না? এখন সে আপনারা কেমনে ম্যানেজ করবো এই পথ খুঁজতেছে। শোনেন, আমাকে ম্যানেজ করার কিছু নেই। আমি জানি আমি কেন এসেছি। আমি ইলেকশনটা করব, আমি জয়ী হব, তারপর আপনাদের সবাইকে তাক লাগিয়ে দেব। রাজা যদি আপনার বিরুদ্ধে থাকে আপনি কখনোই জিততে পারবেন না। যেটা করতেছে এটা শুনেন, হাত গুটায় ঢাকা যান গা। আমার মান সম্মান নিয়ে দয়া করে আপনাকে চিন্তা করতে হবে না। রাজা যদি আমার বিপক্ষে যায় তাহলে ভোট আমি আরো বেশি পাবো। আপনার তো এলাকার মানুষ চিনেই না, কেমনি আপনি আশা করতেছেন যে আপনি ভোট বেশি পাইবেন? নাকি কারচুপি করার কোনো প্ল্যান আছে? আমার যদি কারচুপি করার প্ল্যান থাকে সেটা আমার, এটা আমি আপনাকে কেন বলতে যাব? দেখুন, আপনি অনেক আজে বাজে কথা বলেছেন, এরপর আর একটা আজে বাজে কথা বললে কিন্তু আমি আপনাকে অপমান করবো। আপনি যে রাজার দুলাভাই সেই কথাটা কিন্তু আমি ভুলে যাব। অলরেডি আপনি আমার অপমান করে ফেলাইছেন। এই অপমানের প্রতিশোধ হিসাবে আমি এখন থেকে আপনার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিলাম। শুরু করেন, কোনো অসুবিধা নেই। আপনি যত প্রচার করবেন আমার ভোট তত বেশি বাড়বে। আচ্ছা, আপনি এত সাহস থেকে পান? আমার সামনে এত বড় বড় কথা কইতেছেন। সাহসের কি দেখেছেন? সাহসের দেখার অনেক কিছু বাকি আছে। এখন চুপচাপ এখান থেকে যান। যাইতেছি, তবে ফাইনাল কথা কয়ে দিই, ইলেকশনের চিন্তা মাথার থেকে বাদ দেন, ভালো মতো ফিরে যান, ঠিক আছে? যা কইলাম তাতে আপনার সম্মান বাঁচবো, টাকাও বাঁচবো। শোনেন, রাত আমাকে বাড়িতে আইব, আমরা একটা পার্টি দিব, আপনার সেই পার্টিতে দাওয়াত দিব, আপনি আইবেন কিন্তু। হ্যাঁ, আমি যেখানে সেখানে দাওয়াতে চাই না। ঠিক আছে, না গেলে তোর উপায় নাই। রাজার বান্ধবী হিসাবে আপনি যদি না যান, আপনার তো ঠ্যাঙে ধরে আমি টেনে নিবার পারবো না। আসি। দুলাভাই কি কথাগুলো আমাকে সত্যি বলে গেল নাকি আমাকে জ্বালানোর জন্য এই কথাগুলো?
হাত ধরে দোষী, তুই যা, তুই গুলো মায়ের মুড়ি খাবি, তুই যা। নায়ক হিসাবে আমি যদি করতে পারি তাহলে সে নায়িকা করবে, আর নাইলে করবে না। আমি তোমার সাথে কোনো নায়িকার ক্যারেক্টার করব না, ব্যাস। আচ্ছা বেলাল ভাই, আপনি যে ভাবিরে নাটক করতে দিতেছেন না, এইটা আমার আস্তে আস্তে কয়ে দিলেই তো হইতো, তাইলে আমি তারে এই প্রস্তাবটা দিতে যাইতাম না। তার মানে এই ষড়যন্ত্র তোমারই না? তুমি আমারে করতে দিবা না? এত বড় একটা সুযোগ আসছে, এটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে দিব না। জগলো ভাই, আপনার সাথে আমি কাজ করব। তোরে আমি খাইছি, তুই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার বউরে ভোলানোর চেষ্টা করতে আসোস। না ভাবি, মানুষের জীবনের সব শখ, সব স্বপ্ন পূরণ হয় না। মনে করেন একটা স্বপ্ন না হয় আপনার অপূর্ণই থেকে গেল, ভাইয়ের দিক মানে ভাইয়ের মুখের দিক সে অন্তত এই কাজটা আপনি করেন। জায়গা আসসালাম। খানা তুই এত জ্ঞান দাস কি লেগা? তোর জ্ঞান দিতে কইছি আমি? না ভাই, আমার আর এই জায়গায় থাকারই দরকার নেই। দরকার কি তুই মনে রাখিস? তুই ওই কাঠ গলা আমি খাড়া করাইতে আছি, তুই শিক্ষাটা পাবি, অচিন শিক্ষাটা পাবি। ফাজিলি করে ফাজিল, মিষ্টি কথায় ভুলাইতেছে। তুমি এটা কি করলে আমার সাথে? কি করছি আমি? এত বড় একটা সুযোগ আসলো এতদিন পরে। ওটা সুযোগ না, ওটা ষড়যন্ত্র, ওটা খারাপ কিছু। তুমি চলো আমার সাথে। তুমি আমার সাথে একটা কথা বলবা? তুমি আমার সাথে একটা কথা বলবা না? আমি ভালো চাই, মঙ্গল চাই, উনি বসে খালি প্যা 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 করে। আসো। এই শিউলি, এটা কোনো কথা? হ্যাঁ, কি করতেছো তুমি? তুমি আমার এজন্য দূরে সরে রাখতেছো, এটা কি উচিত? তুমি আমার এইভাবে কষ্ট দিতে পারো? আপনার আমি কই কষ্ট দিতেছি? হ্যাঁ, আমি তো আপনার সাথে কথাই কই না। এই যে তুমি কথা বলো না, এটাই তো আমার জন্য অনেক বড় শাস্তি। আমার আব্বাই না হয় বুড়া মানুষ, তোমার দুই চারটা কথা শোনায় দিছে, সেই জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? রবি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমার সাথে কখনো কারো দুই কথা নিয়ে বাজুক, এটা আমি কখনোই চাই না। তুমি আমার কথা দাও শিউলি, তুমি আগের মতো আমারে ভালোবাসবা? ফালতু কথা বলবেন না তো। আমি কি আপনার একবারও বলছি যে আপনার আমি ভালোবাসি? খালি বারে বারে কথা বলেন। আপনার আব্বা আপনার ঢাকায় পাঠানোর জন্য ব্যবস্থা করতেছে, আর আপনি এখনো রিজোর্টের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। এই, আমি তো আপনার মতলব কিছুই বুঝতেছি না। আমার মতলব একটাই, তোমার সঙ্গে নিয়ে আমি ঢাকা যাব, দুইজন চোখে শান্তিতে সংসার করব। তোমার ভালোবাসি তো শিউলি, তাই তোমার ইচ্ছার বিরুদ্ধে যে তোমার এই হাতটা আমি ধরতে পারতেছি না। আমার হাত আপনি ধরতেও পারবেন না, সেই সুযোগটা আপনি হারাই ফেলছেন। সুযোগ আবার আসবে, মানুষের জীবন উত্থান পতন থাকে না শিউলি। এখন আমি একটু বেকায়দায় আছি, তবে হ্যাঁ, আমি আমার অধ্যবসায় দিয়ে তোমার ভেতরে আমার জন্য আবার ভালোবাসা উৎপন্ন করবো বলে দিলাম। শোনেন রবি, সুযোগ সব সময় আসে না, যে সুযোগটা আপনি পাইছিলেন সেটা আপনি হারাই ফেলছেন। আমার হারানো চাঁদের টুকরারে পুনরুদ্ধার করাই হলো এখন আমার প্রধান কাজ। জোর করে আমি তোমার ভালোবাসা আদায় করবো না, তোমার মন জয় করেই তোমার আমি আমার ঘরে উঠাবো, আমি বলে দিলাম। সিনেমার ডায়লগ তো ভালোই শিখছেন, এই সমস্ত ডায়লগ আপনার অন্য বান্ধবীর সামনে গিয়ে দিন, অনেক ভালো ফল পাইবেন। আমার জীবনে বান্ধবী একটাই। কে? ওই যে ফুলের নামে নাম যার, শিউলি, আর তার প্রেমেই আমি অন্ধ। এইখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার সিনেমার ডায়লগ আমি শুনতে পারবো না, লোকজন দেখলে আমার খারাপ বলবে। শিউলিরে খারাপ বলবো? এইখানে আশেপাশে মানুষ এরকম কে আছে? হ্যাঁ শিউলি, তুমি আমার উপর থেকে রাগটা তুইলানো প্লিজ। কই, আমার তো কারোর উপর রাগ নাই, আর রাগ না থাকলে তুলে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মিথ্যা কথা, রাগ না থাকলে তুমি আমার আগের মতো কাছে ডাকো না কেন? আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনার আমি কখন ডাকছি? ডাইকে কি পাশে বসাইছি? এরকম বানায় বানায় কথা বললে কান্না মেজাজ খারাপ হয়। কথা তো আরো কিছু বাকি ছিল। কোনো কথা বাকি নেই। এইভাবে 2-4 দিন কথা বললে আমরা দুইজন আবার আগের জায়গায় চলে যাব। অযথা আমার আব্বা একটা ঝামেলা বাজিয়েছে, আমার একটু সুযোগ দেওয়া উচিত না তোমার শিউলি? শমশের ভাই, আপনারা তো আমার বিরাট ক্ষতি করে ফেলছেন। আমরা তোমার ক্ষতি করছি কেমনে, কিভাবে? আপনারা বাইচা বাইচা আমার শত্রুদের রিসোর্ট ভাড়া দিচ্ছেন, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা বুঝতে পারছেন না যে কিভাবে আমার কত বড় ক্ষতি হচ্ছে। শোনো, আমরা কোনো ক্রিমিনাল রে এই রিসোর্টে ভাড়া দেই না, যাই না শুই না বুঝা তারপরে ভাড়া দেই। এই রিসোর্টের ভাবমূর্তি নষ্ট করার জন্যে তুমি কথা বলতেছো। কিসের ভাবমূর্তি? কিলি এত বড় বড় করে বড়াই করে কথা বলছেন? আপনাদের রিসোর্টে নর্তকী ভাড়া দিচ্ছেন, আবার বড়াই করে বড় বড় কথা বলছেন। এই মুখ সামলায় কথা কইবা, তুমি ভীষণ খারাপ লোক। আমাদের এই রিসোর্টে নর্তকী ভাড়া দেয় তোমার কে কইলো? তুমি দেখছো? এ কিসের ফাইজলামি করছি? যা সত্য তাই বলছি। এখনো খুঁজলে রবি রোমে 5টা মেয়েকে পাওয়া যাবে যেগুলো হচ্ছে নর্তকী, একটু বাজে আছে। বলে তুমি যদি এই রিসোর্টে কোনো নর্তকী বা বাইজি দেখতে পাও, তাইলে আমি এই রিসোর্টের ব্যবসা ছাইড়া দিব।
আর যদি আমার দেখাইতে না পারো তাহলে তোমার নামে আমি মানহানির মামলা করব। মামলা করলে করবেন, যা সত্য তা আমি বলবো। মিস যারা যেমন এত বড় ক্ষতি করেছে, তারপর আপনারা তাকে রিসোর্ট ভাড়া দিয়েছেন। কয়েকদিন পর পর একটা করে বয়ফ্রেন্ড এখানে নিয়ে আসে, আর আপনারা ভাড়া দিয়ে যাচ্ছেন। আবার নতুন করে এসেছে আরেকটা মহিলা, ওই যে এই যে চিংড়ি, যে কিনা আমার বিরুদ্ধে ইলেকশন করছে, তাকে আপনারা ভাড়া দিয়েছেন। এগুলো কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না? আমাদের রিসোর্টে আমরা যা ইচ্ছা তাই করবো, তাতে তোমার কি? তুমি সাবধান হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমার রিসোর্টেই ঢুকতে দিব না। পারলে আমার এই রিসোর্টে আসা বন্ধ করে দেন, দেখি কিভাবে বন্ধ করেন। একটা কথা মনে রাখবেন, ফিব্রুলের চাকে ঢিল মারবেন না, বাঁচতে পারবেন না বলে দিচ্ছি, ধ্বংস হয়ে যাবেন। শোনো, আগে নিজের চিন্তা করো। আগে ইলেকশনটা করে নেই, পাশ করে পথটা পায় নে, তারপরে এই রিসোর্ট কিভাবে বন্ধ করতে ওইটা আমার জানা আছে। 1 2 3 বলে রিসোর্ট বন্ধ করে দিব, পাইছিলেন। তোমার চেয়ারম্যান হইতে দিলে তো তুমি সবার আগে ফেল করবা। তোমার চেয়ারম্যানই হওয়া আমি বাইর করতেছি, যত টাকা লাগে খরচ করব, তবু তোমার চেয়ারম্যান হইতে দিব না। এই তুমি তুমি রিসোর্ট থেকে বাইরাও, বাইরাও। তুমি চোখের সামনে আসবা না, তোমার চেহারা দেখতে চাই না। আমার চেহারা আপনি দেখতে না চাইলেও চেহারা আমার দেখতে হবে, কারণ আমি ভবিষ্যৎ চেয়ারম্যান। চেহারা না দেখে যাবেন কোথায়? সাপের লেজে পাড়া দিয়েছেন, বুঝেলেন? ঠিক আছে, দেখা হবে লড়াইয়ের ময়দানে। ঠিক আছে, দেখা হবে সেই ময়দানে। আরেকটা কথা ভালো করে বলে দিচ্ছি, ইলেকশন করছি, সবাই কমার বেশি একটু করে চাঁদা দিয়ে যাচ্ছে। আপনাদের একটা চাঁদা ধার্য করা হয়েছে, সময় মতো পৌঁছে দিবেন, না হলে কিন্তু আবলা জাবলা একটা ঝামেলা হইবে, কথাটা মনে রাখবেন। আমরা 1 টাকাও দেব না, আমরা ক্যান্ডিডেট সেট করে রাখছি। তুমি বিদায় হও, এখন যাইতে পারো, যাও যাও যাও। না দিলে দেখা যাবে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটা আমার জানা আছে। জোর করে সবল দিয়ে কাইডে নেব। ফাজলামি করতেছে চেনে না আমাকে। হ্যালো, কে বলছেন? মোর নাম ববিতা। ববিতা এই নামের কাউরে কি আমি চিনি? চিনতে পারছেন কিনা সেটা মুই বলবো না, কিন্তু মুই আপনার নাটকের নায়িকা। আপনি যে নাটক বানাইছেন সেই নাটকের নায়িকা মুই। নিজে নাটক বানাইছেন, কিন্তু নাটকের নায়িকাকে আপনি চিনতে পারতেছেন না। এটা আপনার অনেক বড় অক্ষমতা, বুঝছেন? ঠিক আছে, মুই এখন রাখি। সরি 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 ববিতা, সরি। হচ্ছে কি, আমি একটা স্ক্রিপ্ট নিয়ে বসছিলাম, তো ওই স্ক্রিপ্টের ভাব ধারণার মধ্যেই ছিলাম, তাই হঠাৎ করে তোমার নামটা স্মরণ করতে পারি নাই, বুঝছো? মানে কনসেন্ট্রেশনটা বেশি দিছি তো এই স্ক্রিপ্টটা, এই জন্য আমি তোমার কাছে আবারও সরি করতেছি। থাক, মুখে সরি বলা লাগবে না। আপনি যে মুখে চিনতে পারছেন, এতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বুঝছেন? আমি তোমার নাম ভুলে গেছিলাম সাময়িক সময়ের জন্য, এই কারণে তুমি সাময়িক সময়ের মধ্যেই তুমি যে ক্ষমা করে দিছো, এই জন্য তোমার ধন্যবাদ। আপনি এখন কমে আছেন? আমি আছি গাজীপুর সদরে একটা চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছি। ওকে, আপনি মুখে রাইখা গাজীপুর সদরে গিয়ে চাইনিজ খাইতে আছেন ববিতাকে রাইখা, আবার সেটা আপনি মুখে বলতে আছেন কোন মুখে? প্রচারও করতে আছেন মোর কাছে। আপনার ব্যবহারে আমি ভীষণ কষ্ট পাইছি। শোনো, আমি তো ইচ্ছা করে আসি নাই, মানে একটা প্রডিউসার, সে 2টা সিনেমা বানাবে একসাথে, অনেক দিন ধরে আমার পিছনে ঘুরতেছে, তারে সময় দিতে পারি না। এই জন্য আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে আজকে মিটিংটা সেরে ফেলি। না, আসলে আমি বলতেছিলাম কি, আপনি যে একা একা গেছেন, তো একা একা না গিয়ে আপনি সাথে কইরা মুখে নিয়ে যাইতেন, তো যে কাজটা বের করার লেগে আপনি গেছেন, মুই গেলে তো সেটা সহজে বাইরে যেত না। মুই আসলে সেটা বলতে চাইতেছিলাম, বুঝছেন? আপনি বুঝছেন মুই কি বলতে চাইতেছি? মানে আমার এই যে প্রডিউসার, খুবই ভদ্রলোক, নিতান্ত ভদ্রলোক, তার মধ্যে কোনো মেয়ে প্রীতি নেই। যা মেয়ে প্রীতি একটু একটু আছে সেটা পরিচালকের মধ্যে, কিন্তু আবার সবার সাথে না, মানে যেদিকে তাকায় ওই দিকেই মুগ্ধ হয়ে যায়, বিষয়টা এরকম না, একটু পছন্দসই আর কি। মুই যখন আপনাকে প্রথম দেখছি, আপনার লগে যখন মুই কথা বলছি, তখন আমি বুঝে ফেলছি আপনি কি ধরনের লোক। কি বুঝছো? বুঝলেও মুই কিন্তু বলবো না আপনাকে। তাই শুনেন, একজন ভদ্র মহিলা আপনার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলছে, আপনাকে অনেক গালাগালি করছে, মুই কিন্তু প্রতিবাদ হচ্ছে।
আমার নামে বাজে কথা বলছে, গালাগালি করছে। এরকম করলে সে আবার ভদ্র মহিলা হয় কেমনে? সে তো অভদ্র মহিলা। কিন্তু মহিলাটাকে সেটা বলো না, নামটা কি? আমার ইলেকশন করা হচ্ছে না। মানে তোমার রাজা ভাই নিজে আমার এগেইনস্টে তার বউ লতাকে দাঁড় করিয়েছে ইলেকশন করানোর জন্য। রাজা আমার সাথে এই ধরনের একটা প্রতারণা করলো। তুমি এগুলো কি বলতেছো? রাজা ভাই তার বউকে ভোটে দাঁড় করাইছে যে? আমি এগুলো বিশ্বাস করি না। তোমাকে এগুলো কে বলছে বলো তো? রাজার দুলা ভাই, সে একটু আগে এসে আমাকে বলে গেল যে সে নাকি কিছুক্ষণ আগে রাজার লতাকে মিলিয়ে দিয়ে গেছে। দেখা মিথ্যা কথা। এই লোকটাকে তুমি চিনো না? হারে হারাম জাদা বদমাশ একটা লোক, বুঝছো? ও যদি 100টা কথা বলে এর মধ্যে 99টা মিথ্যা কথা। আমি এই কথা জীবনে বিশ্বাস করি না। চলো, তোমার মনে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে এখন আমরা দুজন মিলে রাজাবের কাছে যাই, তখন একেবারে সত্যিটা সামনাসামনি হবে। আমি আর রাজার ধারে কাছে নেই, ও একটা প্রতারক। ও আমার সাথে এমন কাজ কিভাবে করলো? ওর সাথে যখন লতার ঝামেলা চলছিল আমাকে ঢাকা থেকে নিয়ে আসলো ইলেকশন করাবে এই কথা বলে। আমাকে ইলেকশনে দাঁড় করিয়ে আমাকে জিতিয়ে ও ওর জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল। ভাবলো কি করে যে আমি ওর এই খেলা বুঝবো না কোনোদিন? আমাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল। আমি ওর চালাকি ধরে ফেলেছি। রাজা ভাই কোনো চালাকি করেন। উনি যদি চালাকি করতে চাইতো তাহলে আমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিত না। অন্তত আমি রাজা ভাইকে খুব ভালো করেছি। উনি আমাকে বলছে যাতে আমি সারাক্ষণ তোমার সাথে সাথে থাকি, তদারকি করি সব কিছু। ওনার ভিতরে যদি খারাপ থাকতো উনি কখনো এটা বলতো না। আর তাছাড়া আমি তো খুব ভালো করেই জানি রাজা ভাইয়ের এখানে শত্রুর অভাব নেই। এই এলাকাবর্তী সবাই ওনার শত্রু। তোমার শত্রুরা যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য রাজা ভাই নিজে পাহারাদার বসাইছে তোমাকে পাহারা দেওয়ার জন্য। আমি ঢাকা চলে যাচ্ছি, আমাকে পাহারা দেওয়ার আর কোনো দরকার নেই। রাজা আমার জন্য অনেক কিছু করেছে, তুমি একটু কষ্ট করে আমার হয়ে রাজাকে একটা কৃতজ্ঞতা জানিয়ে দিও। দুলাভাই ভালোই তোমার মগজ তোলাই করছে, বুঝতে পারতেছি। এরকম একটা বাটপাড়ার লোকের কথা তুমি এত সহজে বিশ্বাস করে ফেললা? দুলাভাই যদি মিথ্যেও বলে থাকে তারপরও আমি ইলেকশন করবো না। রাজা আমাকে বলেছিল যে লতার সাথে ওর বিচ্ছেদ হচ্ছে, রাজা আমার পুরনো বন্ধু, এই মিথ্যেটা বলেও আমাকে নিয়ে এসেছে। এখন দেখছি পুরোটাই মিথ্যে। শোনেন, ওই যে টি স্টলে মই গেছিলাম বুঝছেন, এক মহিলার লগে মোর দেখা হইলে সে নাকি অভিনয় হবে। যখন শুনলে যে মই আমনের নাটকে অভিনয় করছি, হোমা তেলে বেগুনে হাতে চলে উঠছে। ওই বুঝতেই পারি নাই কি হইছে। আপনাকে এত অখাদ্য ভাষায় গালাগালি করছে, মুই আসলে কি বলবো, মুই আসলে কিছু বুঝতেই পারি নাই। সে এরকম রিয়েক্ট কি পিন্নে হচ্ছে। শুনো, হয়েছে কি, ও আমার একটা নাটকে কাজ করছিল। আর আমার নাটক মানেই তো হিট, ভাইরাল। তাই ও ভাইরাল হয়ে গেছে, হিট হয়ে গেছে। এক নাটকে ভাইরাল হয়ে ও তো নিজেরে মহারানী ভাবতেছে, বুঝছো? মহানায়িকা হয়ে গেছে মনে করতেছে। এই জন্য ওর মাটিতে পা পড়তেছে না। আচ্ছা, আপনি নাকি তার জীবন কাহিনী নিয়ে গল্প তৈরি করছেন, মানে বায়োগ্রাফি করছেন? এইয়া যদি মই জানতাম, মই ববিতা যদি জানতাম, জিন্দেগি তো আপনার নাটকে মই অভিনয় করতাম না। দরকার হইলে আপনার সাথে ঝগড়া হইরা মই চইলা যাইতাম। বলছে কি, শোনো, আমি বিকালের মধ্যেই রিসোর্টে আসতেছি, বুঝছো? সেই তোমার সাথে দেখা হবো। হ্যাঁ হনেন, খালি হাতে আইলে কিন্তু হইবে না। আপনি যখন আসবেন মোর জন্য চিকেন আর চাউমিন নিয়ে আসবেন, মই খাবো, আপনার সাথেই খাবো, বুঝছেন? মনে থাকবে? অবশ্যই নিয়ে আসবো। টেক কেয়ার, ভালো থেকো। এই শুনো, তুমি একটু ফেসিয়াল দাও, বুঝছো? মুখের একটু যত্ন নাও। আমি তো বিউটিশিয়ান, বুঝো না? ওইদিকে আমার নজরটা থাকেই। রাখি, হ্যাঁ? ওকে, বাই। মই জানতাম হের চরিত্র খারাপ, এখন তুই দুই বেটা কাঞ্জুস। একটুর জন্য ধরা খাই নাই। তুই রোমিওর কি দেখছো? একটু অপেক্ষা কর না, কয়দিন পর তো পাগলা হয়ে আমার পিছনে ঘুরবি। লতার বাবা আমাকে থ্রেট দিচ্ছে যে আমি যাতে রাজার সাথে কোনো ধরনের কথাবার্তা না বলি, যোগাযোগ না রাখি, আমি যাতে সবকিছু ছেড়ে ঢাকা চলে যাই। এর মানে কি দাঁড়াচ্ছে? মানে কি দাঁড়াচ্ছে সেটা তো আমি খুব ভালো করে বুঝছি। তোমার মুখ্য উদ্দেশ্য ইলেকশন না, তোমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজা ভাইয়ের সাথে ঘর বাঁধা। রাজা ভাইয়ের যদি ডিভোর্স হয়ে যেত তাহলে তোমার জন্য খুব সহজ হতো রাজা ভাইকে বিয়ে করা। আর এখন যখন তুমি জানতে পারছো যে রাজা ভাইয়ের ডিভোর্স হয় নাই, তাদের মধ্যে আবার মিলন ঘটছে,
এখন তোমার জন্য অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা। প্রথম অপশন যদি কাজে না লাগে তাহলে দ্বিতীয় অপশন নিয়ে মারামারি করে আর কি লাভ। এক্স্যাক্টলি, তুমি ঠিকই ধরেছো। আমি আর ইলেকশন করবো না, ঢাকা চলে যাবো। তুমি ঢাকায় চলে যাও, তোমাকে কেউ বাধা দিবে না, আমারও কোনো আপত্তি নেই। কিন্তু রমজান ভাই তোমাকে যে সমস্ত ফালতু কথা বলছে তার সত্যতা যাচাই করার দরকার আছে। আমি নিজে গিয়ে রাজা ভাইয়ের সাথে কথা বলবো, আমি জানতে চাই সত্যিটা। কথা বলো, কিন্তু বেশি সময় নেবে না। আমার এই রিসর্টে আর ভালো লাগছে না। অন্তত একদিন সময় দাও আমাকে, আমি আগে রাজা ভাইয়ের মনোভাবটা জেনে নিই। ঠিক আছে। আমার সব পরিকল্পনা জাস্ট মাঠে হয়ে গেল। আমি চিন্তাও করতে পারি নাই যে রাজা আমার সাথে এত বড় প্রতারণা করবে। এইভাবে বললো না প্লিজ। রাজা ভাই অন্তত প্রতারক না, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি মানুষটা অনেক ভালো। উনি হয়তো তোমাকে বুঝিয়ে বলতে ভুল করছে, তুমি তার কথা বুঝতে পারো না। আচ্ছা, আমি এখন আসি। রাজার মাথা সব ঠিক হয়ে গেল।